কচুয়া। চলুন যা যাক, কত ভাড়া নিচ্ছে সেটা। মন্দির কিন্তু 12 কালী মানে না, শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই হিসাবে এই মন্দিরটা, এই 12 মন্দির। এখানে জল ঢালতে দেয়। চলুন সামনের দিকে আবার খুব ভালো লাগছে। তা লোকনাথ বাবার মন্দির বেনিমাধব। তো এই ট্রেনটা করে যাব হাসনাবাদ লোকাল কাঁকড়া মির্জানগর। তো আমরা কাঁকড়া মির্জানগর পৌঁছে গেছি। এখানে একটু আগে নামলাম। এটা হচ্ছে স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম, সাবওয়ে। আর আমরা এই মাঝখানে উঠেছিলাম আর পেছন দিকটা যাবো, মানে দমদমের দিকে। এই দেখুন এই ট্রেনটা ডাউন ট্রেন। তা আমরা এখন কাঁকড়া মির্জানগরে পৌঁছে গেছি। তাই দমদম থেকে লাগলো মোটামুটি 1.5 ঘন্টা। তা এটা হচ্ছে কাঁকড়া মির্জানগর স্টেশন, এটা আমাদের দেখালাম। আর এই দেখুন একদম স্টেশনের মানে পেছন দিকে এসে, মানে দমদমের দিকে আসবে, সেই দিকে এসে এইখানে টোটো ধরতে হবে। টোটো বা ভ্যান ধরে যেতে হবে কচুয়া। চলুন যা যাক, কত ভাড়া নিচ্ছে সেটাও আপনাদের জানাচ্ছি পরে। কচুয়া যাওয়ার পথে তো আপনারা এই 12 মন্দির দেখতে পাবেন। এটা বলে 12 কালী মন্দির, কিন্তু 12 কালী মানে না, শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই হিসাবে এই মন্দিরটা, এই 12 মন্দির। সব জায়গায় জানেন শিবের 12টা জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গ হিসাবে এই 12টা মন্দির আছে। আর ওটা হচ্ছে মেন মন্দির কালীনাথ, এখন বন্ধ আছে, 9:30টার পর খোলে। এইখানে জল ঢালা হয় মাথায় না? হ্যাঁ, গঙ্গা জল নেই। আসো, ও জল নিতে হবে। খাওয়া দিচ্ছে না। ছবি তুলে চোখে দেখতে পাচ্ছি।
আরতি কখন হয়? 11:30। খুব ভালো খাবার, আমি আবার আসছি তোমার কাছে। ঠিক আছে না দাঁড়াও, শুধু নিয়ে তারপরে নিয়ে ওনার স্টাইলটাই স্ট্রেট করে একটু ঢালা করে সব মন্দিরই তাই আছে। কিন্তু আধ ঘন্টা সময় নেব। ব্যাগটা নিয়ে নেবো সঙ্গে। অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হলো, উচ্চয়া ধামে এলাম, আবার জন্মস্থান লোকনাথ বাবা। তা আপনাদের একটু ডিটেলসটা বলে দিই। স্টেশন থেকে কাঁকড়াবিছা নগর থেকে এখানে এমনি টাইমে নেবে 10 টাকা, রোববার হলে হয়তো 15 টাকা নেবে বা 20 টাকা নেবে, বাট 10 টাকার বেশি আপনারা দেবেন না, টোটোতে হোক বা ভুটভুটিয়াতে হোক। আর এখানে আমি একটা কথা বলে, এসে তো অনেকেই ধরবেন যে আমার দোকানে নিন, হয়েছে সব জায়গায় আপনারা জানেন। আর এইটা একটা আপনাকে বললামই, এটা হচ্ছে দুধপুকুর, যেটা তারকেশ্বরের ওরকম নাম আছে দুধপুকুর। এই জলটা আপনারা মাথায় নেবেন। আর এই যে মন্দিরটা দেখছেন আমার পেছনে, এখানে হচ্ছে জল ঢালতে দেয়। যখন ওই জন্মাষ্টমীর সময় লোকনাথ বাবার যখন জন্ম, তখন এই যে উৎসব হয় তখন এইখানে জল ঢালতে দেয়, কিন্তু এই মন্দিরে কোনো রকম জল ঢালতে দেয় না। আর এইটা হচ্ছে আপনার ধূপ মোমবাতি জ্বালানোর স্থান। আর ওই দিকে আপনাদের আরও দেখাবো আমি, ওখানে হচ্ছে কুপন কেটে আপনারা প্রসাদ নিতে পারেন। কখন ভোগ খাওয়া হয় সেটাও আমি আপনাদের টাইম দিয়ে দেবো, কখন টিকিট পাওয়া যায়। আমাকে একজন বললো 9টা থেকে 9:30, সেটা আমি জানি, জেনে আবার আপনাদের বলবো। মন্দিরের হচ্ছে এদিকে, সেটা হচ্ছে মন্দির, এখানে কোনো জল ঢালতে দেয় না। মূর্তিটি অসবই সুন্দর, আপনাদের যেটা দেখালাম। আর এখানে জল ঢালতে দেয়। চলুন সামনের দিকে আবার। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এই যে অফিস, এই অফিসের এখান থেকে আপনারা ডোনেশনও দিতে পারেন, আর ভোগ প্রসাদের কুপনও পাবেন এই জায়গা থেকে। দেখিয়ে দিচ্ছি, এই জায়গা দিয়ে আপনারা কুপন পাবেন। আর এই জায়গা থেকে খাওয়ার জায়গা দেখুন, এখন দুপুরে প্রসাদ গ্রহণের সময়সূচি। সমস্ত টাইমের দেখুন কুপন হয়, লাল কুপন, হলুদ কুপন, নীল কুপন, সাদা কুপন ভাগ আছে। এই ভেতরে দেখুন খাওয়ানো হয়, ঠান্ডা পানীয় সমস্ত ব্যবস্থা কিন্তু এখন সব করা হয়েছে। এখানে নতুন করে আবার তৈরি হচ্ছে, যাতে যখন ভিড়ভাড়টা হয় খাওয়ার যাতে প্রবলেম না হয়। এই ওইদিকেও একটা মন্দির আছে, আর এইদিকে চারিপাশে ফুল মালা মিষ্টি নেওয়ার দোকান। এমনি দিনে আসলে আপনারা অনেকটা ফাঁকা পাবেন, কিন্তু শনি রোববারও আসলে একটু ভিড় পাবেন। এটি হচ্ছে লোকনাথ বাবার সবচেয়ে প্রাচীন মন্দির, 1947। দেখুন এখানে লোকনাথ বাবা আছে, কিন্তু এটা দেখুন স্ট্রেট মায়ের মূর্তিটি। জয় লোকনাথ বাবা জয়। যারা গাড়ি নিয়ে আসবেন, একটা গাড়ি রাখার জায়গা, 4 হুইলার বলুন 2 হুইলার বলুন, সব এখানে গাড়ি রাখার জায়গা। এই জায়গায়
বাইক 10 টাকা, 3 চাকা 20 টাকা, 4 চাকা 40 টাকা, বড় চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা। এই দেখুন উইঙ্গার ফোর্স ট্রাভেলার ₹50। এই রাস্তা দিয়ে আমরা এলাম। এটা মন্দিরের চারিপাশে কিন্তু অনেক আম গাছ দেখতে পাবেন, বট গাছ দেখতে পাবেন। খুবই ভালো পরিবেশ এখানে, খুব ভালো লাগছে। এই যে লোকটা মন্দির, আশেপাশে অনেক দোকানও পাবেন। আমাদের তো এটা বানতে হবে গো। তাহলে আমি ছুটি নিয়ে এসছি দাম নেবে, আমি বলতে 100 টাকা দিয়ে দিয়ে নাকি কত দাম নিয়ে আসছি, তুমি বাঁধো। ওয়াশরুম কোনো অসুবিধা নেই, মহিলা পুরুষ দুজনেরই আছে। আর এদিকে একটা নতুন বাথরুমও তৈরি হচ্ছে। আর এইটাও লোকনাথ বাবার জমি, এটা চিহ্নিত হয়েছে। এখানেও নাকি কাজ শুরু হবে, দেখুন ব্যারিকেড করা আছে, ওখানেও কাজ শুরু হবে। এখানে অনেক খাওয়ার দোকান আছে, লুচি মুড়ি সব পাবেন। মুড়ি হচ্ছে 20 টাকা, দাম শুনে আমি অবাক হয়ে গেছি। আর লুচি হচ্ছে 4 পিস হচ্ছে 20 টাকা লুচি, আর ঘুগনি মুড়ি 20 টাকা, চা 5 টাকা। ওখানে বলো বাবা ওখানে দেছে, ওরা কি দেবে? ওরা আলাদা না, তাহলে আমরা জানি না, জানি না। আসছি। এটা লোকনাথ বাবা গুরুদেবের বাড়ি। দেখুন এটা পুরনো, সবচেয়ে পুরনো বাড়ি হচ্ছে এইটা। দেখুন এখন ভগ্ন দশা পুরো। প্লেসটা খুবই ভালো, নিঝুম, দেখুন শান্ত পরিবেশের মতো। আর এইটা এখন নতুন বাড়ি, আর এখানে পুজো হয় একবেলা করে এখনো। আর এটা সবচেয়ে পুরনো। অনেক বনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে সঙ্গে। বেণীমাধব বন্ধুয়ের জন্ম ভিটে, জয় বাবা লোকনাথ। বেণীমাধব বন্ধুয়ের জন্ম ভিটে, এখানে পুজো হয়, এখানে খাওয়া যায় বেদি। বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে এটা, ঠিক লোকনাথ বাবার মন্দির থেকে জাস্ট 2 মিনিট।